হাই গাইস, তোমরা কেমন আছো? তোমাদের সঙ্গে আজকে আর একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এই দেখো, এই সাইজের আলুটা হলে খুব ভালো হয়। আমার কাছে এত রকমের আলু ছিল না, তো ছোট ছোট আলুগুলো আমি আগে ফ্রাই করে খেয়ে নিয়েছিলাম। তো এখন সব রকমের আলু দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বড় সাইজের যে আলুটা ছিল সেটাকে আমি একটু ভেঙে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। এটার মধ্যে এখন দিয়ে দেব আলু। এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। এটাকে হালকা আমি ফ্রাই করে নেব। এখন এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। একটা নতুন স্টাইলে বানাচ্ছি, জানি না তোমরা এরকম খেয়েছো কি না, কিন্তু এটা আমার রান্না না, আমার মায়ের হাতের রান্না। তো একদম বড় বড়, এটা যত ছোট ছোট আলু হবে তত থেকে টেস্ট হয় এইটা, কারণ গোটা গোটা আলু দিয়ে রান্না করলে ভালো হয়। আমার আলু এটা দেখো না, কিছু কিছু বড় ছোট আলুগুলো সেই দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ছোট আলুগুলো আমি ফ্রাই করে নিয়েছি, পোস্ত করেছিলাম, দেখেছিলে ফ্রাই। তো হালকা আমি এটাকে ফ্রাই করে নেব। তো এটাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এখন এটাকে আমি নামাবো। বন্ধুরা, আলুটাকে আমি ফ্রাই করে নামিয়ে রেখেছি। এখন আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা এখানে গরম হচ্ছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি পায়েস খাওয়ার নুনিয়া চাল 2 মুঠ। যেমন মনে করো 1 কিলো দুধের মধ্যে তুমি যতটা চাল লাগে ততটা চাল নিয়ে নেবে। আমি এখানে 2 মুঠ নিয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আমি এটাকে। এখন এটাকে আমি ফ্রাই করে নেব। আমি চালটা দিয়ে দিলাম, কারণ একা ভিডিও করছি, দেখতে পারলাম না, 2 হাতি দরকার ছিল। তো চালটাকে এই দেখো আমি সুন্দর করে ফ্রাই করে নিলাম। দেখেছো, আমার চালটা ফ্রাই হয়ে গেছে। এখন এটাকে আমি নামাবো। এই দেখো, আমি নুনিয়া চালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কালো নুনিয়া চাল কিন্তু এটা, যেটা দিয়ে পায়েস খায় সেই চালটা। আর এখানে আমি আলুটাকেও ফ্রাই করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি কড়াই তেল। এখন তেলের মধ্যে দেব আমি, নিরামিষ হবে এটা একদম, তেলের মধ্যে দেবো এই দেখো শুকনো লঙ্কা, গরম মশলার মধ্যে আছে দারচিনি। আর দারচিনিগুলো সবসময় ভেঙে ভেঙে নিতাম না, তার জন্য অনেক টুকরো হয়ে গেছে, সেই টুকরোগুলো এখন কাজ করছি। আর নিয়েছি দেখো লবঙ্গ, তেজপাতা, অল্প জিরে। এখন এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে একটু কম করে দিলাম। এখন এখানে আমি মশলা দিব। মশলার মধ্যে এখানে আমি ইউজ করছি জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটাটা এই যে দেখো 1 চামচ আমি দিয়ে দিলাম। বন্ধুরা, মশলাটা শরীরে ছিটে আসছিল মুখে টুকে মোবাইলে, তো তার জন্য আমি সেখানে 1.5 চামচের মতো জিরে, লঙ্কা আর আদা বাটাটা দিলাম, একসঙ্গে বেটেছিলাম আমি। তো এখানে আমি দিয়ে দিব পাকা লোকাল টমেটো। এই দেখো, বেশি দেওয়া যাবে না, কারণ বেশি টকটক হলে না সবজিটা খেতে ভালো লাগবে না। তো এটার মধ্যে আমি কাটতেই পারছিলাম না, এত পেকে গেছে জানো, নিচের থেকে তুলে নিয়ে আসলাম, একদম লোকাল। তো এখানে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। কারণ নুন আমি একটু কম কেন দিলাম বলো তো, এখানে আমি যখন আলু ফ্রাই করেছিলাম তখন দিয়েছিলাম। আর চালটা যে তোমরা ভিজিয়ে রাখবে, সেটা সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবে, না হলে আবার চালটা না ফুলবে না। খুব সুন্দর ফুলেছে। তো এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন একটু তেলটা একটু বেশি বেশি লাগে। এটা আমার মায়ের হাতের রান্না।
বন্ধুরা, আমি এটা অনেকবার খেয়েছি এখানে, কিন্তু আগে তো অত ভিডিও করতাম না, আর শুধু রিলস বানাতাম, রিলস পোস্ট হতো, তো রান্নাবান্না করতাম না। আগে রান্নাবান্না ভালো হতো যখন ফেসবুক করতাম না, আর তখন মনে করো খাওয়া দাওয়াও ভালো হতো। এখনও হয়, কিন্তু সেই তুলনাতে হয় না। এখন অনেক মেয়েরা বউরা যেটা ভাবে এটা রান্না করব সেটা রান্না করব, সময়ের জন্য হয় না। তো আমার এখানে মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে, কারণ এটা জিরে বাটা, তো আদা রসুন পেঁয়াজ, মানে পেঁয়াজ রসুন নেই, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম সেই মশলার মধ্যে আলু। আর কোনো মশলার মধ্যে হবে না। আর এই তো গরম মশলা তো আমি সোমবারে দিয়েছিলাম ফোড়নে, তো তোমরা যদি ভাবো এটাকে গরম মশলা পরে আবার বেটে দিবে, সেই টেস্টি হবে খেতে, দিতে পারো। এটা হচ্ছে অনেকে বৃহস্পতিবার নিরামিষ চলে, অনেকে সোমবার, অনেকে মঙ্গলবার। তো আমি তো মঙ্গলবার করে নিরামিষ খাই, আমার জন্য একদম। আর আলুগুলো যদি অনেক বড় বড় হয়ে যায় ভাবে কেটে দেবে। এটাকে সুন্দর করে এখন ফ্রাই করি। বেশি ফ্রাই তো করতে হবে না, কারণ আলুটা তো আমি ফ্রাই করে নিয়েছিলাম। মশলাটাও দেখছো প্রায় ছেড়ে দিয়েছে। চালটা কিন্তু এখন না, পরে। আর একটু ফ্রাই করে নিই। আমার মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তো হয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এটা না গ্রেভি গ্রেভি ভালো লাগে না খেতে। এটা কিন্তু গ্রেভি গ্রেভি খেতে একদম ভালো লাগে না, এটা একটু ঝোল ঝোল দরকার। গরম গরম ভাত দিয়ে বলো, পুরি দিয়ে বলো, রুটি দিয়ে বলো, সব দিয়ে ভালো লাগে এটা খেতে। আর আমার তো এটার উপরে মনে করো বাটিতে নিয়ে অল্প কিছু ভুজিয়া, তারপর অল্প কিছু, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে গো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো এখন আমি এটাকে নুনিয়া চালটা দিয়ে দেব। এই দেখো, তোমরা কতটুকু ঝোল খাবে সেই হিসেবে দেবে এটাতে। আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। তো ঝোলটাও জাল হয়ে যাবে, আর চালটা তো ভিজিয়ে নিয়েছো, হয়ে যাবে। তো এটা এইভাবে আর একটুখানি আমি জালটা দিব, 5-7 মিনিটের মতো জালটা দিয়ে আমি নামিয়ে দিব গরম মশলা দিয়ে। তো আর ভিডিওটা বড় করলাম না, 10 মিনিট হয়ে গেল বন্ধুরা। দেখবে অবশ্যই, ঠিক আছে? কেটে কেটে হলেও দেখবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাইকে। টাটা, বাই বাই। এটা আর 5-7 মিনিট জাল করে একটু গরম মশলা দিয়ে ঘি দিবে, এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দেবে। ওকে, টাটা, বাই বাই। তো বন্ধুরা দেখো, আমার আলুর সবজিটা যে বানিয়েছিলাম চালের সঙ্গে, নুনিয়া চাল দিয়ে, এই দেখো চালটা একদম হয়ে গেছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এক্ষুনি ঘি দিলাম আমি, এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিবে, আর গরম মশলা। ও দারুণ লাগে খেতে এই সবজিটা। নিরামিষের দিনের জন্য একদম ঠিক আছে। আমার সবজিটা হয়ে গেল। এখন গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ গরম মশলার ঘিটা দেওয়া, কারণ অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে। এই ভিডিওটা আমার মনে হয় এডিট করতে হবে, আমার মেয়ে করে দিবে এডিট, কারণ আমি পারি না। এই দেখো, আর এটা একটু ঝোল ঝোল নামাবে, কারণ পরে আলুর তরকারি তো, তো এটা একটু শুকিয়ে যায় রাখার পরে। তো সবাইকে কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? নতুন রেসিপি এটা, অনেকে এটা বানায় না, খায় না। সবাই জানে শুধু মুড়ি ঘন্টতেই চাল ইউজ করা হয়। তুমি এইভাবে কোনো দিন একদিন রান্না করে দেখবে, এত টেস্ট লাগে এটা খেতে যে বলার মতো না। আর পুরোপুরিটা তো বানালাম, দেখালাম। দেখি এটাকে যদি ছোট করে একটু বানানো যায়, তো অবশ্যই আমি বানানোর চেষ্টা করবো ছোট করে। তো হয়ে গেল আমার আলুর তরকারি।